Today's class is about joining into complex sentence. আজ দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে নাউন ক্লজ দিয়ে জয়েন করা আমরা শিখেছি। আজকে শিখব অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে জয়েন করা যায়। প্রথমে একটু অ্যাডজেক্টিভ সম্পর্কে জানি। অ্যাডজেক্টিভটা কি করে পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পেতে গেলে বাক্যের মধ্যে থাকা নাউন অথবা প্রোনাউন একে কেমন দিয়ে প্রশ্ন করতে হয়। বাংলা একটা শব্দ আছে কেমন শব্দটা, এই কেমন দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে যে অ্যানসারটা আসে সেই অ্যানসারটা হলো কি অ্যাডজেক্টিভ। এবারে অ্যাডজেক্টিভ দেখলে হবে না, ক্লজটাকে বানাতে হবে। ক্লজ কি না, ক্লজের একটা বৈশিষ্ট্য আছে। ক্লজের বৈশিষ্ট্য কি না, এতে কিন্তু ভার্বটাকে থাকতেই হবে। এই ভার্ব ছাড়া কিন্তু ক্লজ হয় না। তাহলে কোনো একটা বাক্যের আমি নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করলো, অ্যাডজেক্টিভটা পেয়ে গেলাম, উত্তরটা পেলাম, সেই উত্তরটি কি আমার কাছে ক্লজ হবে? ক্লজ হবে না। যদি ভার্ব থাকে তবে যে সেটা ক্লজ হবে, ভার্ব ছাড়া কিন্তু ক্লজ কোনো মতেই হবে না। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বানাতে গেলে কি করতে হবে? অ্যাডজেক্টিভ ক্লজ কার অংশ? না সাবঅর্ডিনেট ক্লজের অংশ। সাবঅর্ডিনেট ক্লজের অংশ। এই সাবঅর্ডিনেট ক্লজের তিনটা ভাগ আছে। তার মধ্যে প্রথম ভাগটা আমরা কমপ্লিট করেছি, নাউন। দ্বিতীয় ভাগটা আজকের আলোচনা, যেটা অ্যাডজেক্টিভ। আর 3 নম্বর ভাগটা আমাদের কাছে থাকছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব নাউন ক্লজ আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে, তাই ওটাতে যাচ্ছি না। অ্যাডজেক্টিভ ক্লজটা উপর ভাববো একটু। অ্যাডজেক্টিভ ক্লজ পেতে গেলে কি বললাম, ওই বাক্যের মধ্যে থাকা নাউন বা প্রোনাউন, এই নাউন বা প্রোনাউনকে জাস্ট ওই কেমন শব্দটা দিয়ে প্রশ্ন আমাকে করতে হবে। খেয়াল রাখতে হবে যে বাক্যের নাউনটাকে আমি প্রশ্ন করছি উত্তরটা কিন্তু সেই বাক্যে থাকবে না। যেমন আমি যদি প্রথম বাক্যের নাউনটাকে প্রশ্ন করি, উত্তর কিন্তু থাকবে কোথায়? দ্বিতীয় বাক্যটাতে। যদি না থাকে তাহলে দ্বিতীয় বাক্যের নাউনটাকে আমি প্রশ্ন করব, তো এই দ্বিতীয় বাক্যের নাউনটাকে প্রশ্ন করলে উত্তর থাকবে কোথায়? প্রথম বাক্যে। কারণ কি না, ভার্ব ছাড়া তো ক্লজ হবে না। অ্যাডজেক্টিভ পেতে পারি কিন্তু সেটা অবশ্যই ভার্ব থাকতে হবে, তাছাড়া কিন্তু ক্লজ করা যাবে না। আরেকটা জিনিস কি, এই অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে। নামটা কি? নামটা হলো রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি সহজেই? আমরা জানি রিলেশন, সম্পর্ক। তাহলে সম্পর্কটা আমার কি রকম না, প্রথম বাক্যের সাবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের সম্পর্ক থাকতে পারে, প্রথম বাক্যের সাবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের অবজেক্টের কোনো সম্পর্ক থাকতে পারে, প্রথম বাক্যের অবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের সম্পর্ক থাকতে পারে, প্রথম বাক্যের অবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের অবজেক্টেরও সম্পর্ক থাকতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হয় যে ভার্বের সঙ্গে ভার্বের কিন্তু সম্পর্ক থাকে না, সাবজেক্ট আর অবজেক্টের সম্পর্কই থাকে। তাহলে যদি সম্পর্ক আমরা খুঁজে পাই বা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে যে লিঙ্কার গুলো আসে, অর্থাৎ যে শব্দটাকে দিয়ে পরে দুটো বাক্যকে আমাকে যুক্ত করতে হয়, জয়েন করতে হয়, সেগুলো কি না ব্যক্তি সাথে, মানে যদি প্রাধান্য থাকে, ব্যক্তির প্রাধান্য থাকলে আমার কাছে লিঙ্কার কি আছে? WHO অথবা WHOM। আর যদি বস্তুর প্রাধান্য থাকে তাহলে সেখানে লিঙ্কারটা কি আছে? হুইচ বা THAT, দ্যাট। তো সচরাচর হুইচটাই ব্যবহার করা হয়, দ্যাট শব্দটাকে করা হয় না। করা হলে কি ভুল এমনটা নয়, দ্যাটটাও করা যায়। দুটোর ক্ষেত্রেই কিন্তু জয়েনটা করা যায়, শব্দটা দিয়ে পরে, কনজাংশনটা দিয়ে পরে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করতে গেলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো প্রথম বাক্যের নাউন বা প্রোনাউনটাকে খোঁজা, সেই নাউন বা প্রোনাউনটাকে কেমন শব্দ দিয়ে প্রশ্ন করা। প্রশ্নটা যদি দ্বিতীয় বাক্যে থাকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট,
যদি না থাকে আমাকে মোড চেঞ্জ করতে হবে, দ্বিতীয় বাক্যে চলে যেতে হবে, এই দ্বিতীয় বাক্যের নাউন বা প্রোনাউনকে খুঁজে একই রকম কেমন দিয়ে প্রশ্ন করতে হবে, তারপরে যদি উত্তরটা আসে উত্তরটা থাকবে প্রথম বাক্যটাতে, তবে যে আমার অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু গণ্য হবে বা কাজে লাগাতে আমি পারবো। তারপরে যেমন ব্যক্তি সাধারণ বোঝালে হু বা হুম, আর বস্তুর সাপেক্ষ বোঝালে হুইচ বা দ্যাট, এভাবে কিন্তু জয়েনটা করতে হবে। এই হলো সহজ পদ্ধতিতে ওই অ্যাডজেক্টিভ ক্লজ এটাতে জয়েন করতে গেলে কমপ্লেক্স সেন্টেন্সে এই প্রয়োজনীয় তথ্যগুলো আমার প্রয়োজন। এবারে যে বিষয়টা শিখলো অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করা বিষয়টা, সেটাকে কাজে লাগিয়ে বাক্যটা জয়েন করে দেখি ওইভাবে হচ্ছে কি না। বাক্যটা কি? দিস ইজ দ্য হাউস, দিস ইজ দ্য হাউস, ইট বিলংস টু মাই আঙ্কেল। এটা হলো সেই বাড়িটা, এই বাড়িটা আমার আঙ্কেলের। তাহলে কি করব? প্রথম যেটা বলেছিলাম ভার্ব নয়, আমার এখানে নাউন বা প্রোনাউনকে কাজে লাগাতে হবে। এখানে প্রোনাউন আছে, এই পাশে অবজেক্টে নাউন আছে, এই পাশে একটা প্রোনাউন আছে ইট, এখানে একটা প্রোনাউন আছে মাই, আর আঙ্কেলটা হলো একটা নাউন। তাহলে প্রথম বাক্যে যে প্রোনাউনটা আছে দিস, দিস, দিসটা কি? দিসটা কি বা কি দিয়ে নয়, কেমন দিয়ে প্রশ্ন করতে। দিসটা কেমন মানে এটা কেমন বলতে গেলে কোনো কি উত্তর আসছে দ্বিতীয় বাক্যে? না, আসেনি। তাহলে বাড়ি, একে প্রশ্ন করে দেখি কেমন বাড়ি, উত্তর আসছে? উত্তর আসেনি। ইট, এটা কেমন, এটা কেমন, সেটাও কিন্তু উত্তর আসেনি। আর মাই বা আঙ্কেল, এখানেও কিন্তু কেমন দিয়ে উত্তর আসেনি। তাহলে কি স্যার অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন হবে কি? হবে। ওই যে বললাম একটা নাম ছিল না, রিলেটিভ ক্লজ। প্রথম বাক্যে সাবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের কি রিলেশন আছে? যেটা দিস সেটা কি ইট বটে? দিস মানে কি এটা, এটা বলতে কোনটা? ওই বাড়িটা। তাহলে প্রথম বাক্যের অবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের মিল আছে। তাহলে এই যে মিলটা পেলাম কার সঙ্গে মিল? বাড়ির সঙ্গে। তো বাড়িটা তোমার ব্যক্তি নয়, বাড়িটা কি? বস্তু। বাড়িতে আমরা থাকি, ব্যক্তি থাকে, কিন্তু বাড়িটা হচ্ছে একটা বস্তু। তাহলে বস্তুর জন্য লিঙ্কারটা কি আছে? দ্যাট বা হুইচ। তাহলে কি লিখবো? যে দিস ইজ দ্য হাউস, দিস ইজ দ্য হাউস। এবার ইটের পরিবর্তে কি লিখবো? হুইচ, হুইচ বিলংস টু মাই আঙ্কেল, দিস ইজ দ্য হাউস হুইচ বিলংস টু মাই আঙ্কেল। তাহলে এই দিস ইজ দ্য হাউস এটা হয়ে গেল আমার কাছে পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, আর এই অংশটা হয়ে গেল আমার কাছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার হলো? জয়েন করতে পারবো তো চেষ্টা করলে? এবার দেখি চেষ্টা করে পারি কিনা। ইউ হেল্পড ম্যান, ইউ হেল্পড এ ম্যান, তুমি একটা লোককে সাহায্য করেছিলে। হি হ্যাজ কাম টু থ্যাংক ইউ, হি হ্যাজ কাম টু থ্যাংক ইউ, সে তোমাকে সাহায্য করতে এসেছে। তুমি একটি লোককে সাহায্য করেছিলে, সে তোমাকে ধন্যবাদ জানাতে এসেছে। একই পদ্ধতি, প্রথমে প্রোনাউন পাচ্ছি, প্রশ্ন করে দেখি তুমি কেমন, ভালো মন্দ খারাপ কিছুই আসেনি, বদমাস টদমাস কিছুই আসেনি, তাহলে হলো নিসার অ্যাডজেক্টিভ। পরেরটা দেখি এ ম্যান, একটা লোক, লোকটা কেমন, উত্তর আসছে কি? কোনো উত্তর আসেনি। হি, সে কেমন, উত্তর আসছে? না, তাও আসেনি। টু থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তাও কিন্তু কোনো উত্তর আসেনি, কোনো দিক থেকে কোনো উত্তর আসেনি। তাহলে আমরা এই রিলেশনটাকে কাজে লাগাই। প্রথম বাক্যের সাবজেক্ট কি আছে? ইউ, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি? হি। তাহলে মিলছে কি? না, যেটা ইউ সেটা হি নয়,
প্রথম বাক্যের অবজেক্ট কি আছে? ম্যান। এ ম্যান, ওই যেটা ম্যানটা সেটাই হচ্ছে হি। যে লোকটাকে আমি সাহায্য করেছিলাম বা করেছিলে তুমি, সেটাই ধন্যবাদ জানাতে এসেছে সেই লোকটি। তাহলে কি ব্যক্তি সপক্ষ, তাহলে কি আসবে? ইউ হেল্পড, HELPED, হেল্পড এ ম্যান হু, ব্যক্তির জন্য হু আছে, হু হ্যাজ কাম টু থ্যাংক ইউ। He has come to, sorry, who has come to thank you। তাহলে you helped a man, এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, আর who has come to thank you এটা হয়ে গেল সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। সমস্যা নাই তো আর? এবার পরপর একটু জয়েন করে দেখি বেশ কতগুলো বাক্য, দেখি পেরেছি কিনা বুঝতে। এ ট্রায়াঙ্গল is an area, it has 3 sides, SIDES। বাক্যটা পড়তে পারছি? এ ট্রায়াঙ্গল ইজ অ্যান এরিয়া। ট্রায়াঙ্গল মানে কি? ত্রিভুজ। একটা ত্রিভুজ হলো একটা এরিয়া। এরিয়া মানে কি? ক্ষেত্র বা জায়গা বা এলাকা বা স্থান বলা হয়। ইট হ্যাজ 3 সাইডস, এর 3টা দিক আছে। অন্বেষা, this is for you, come and write the answer on the board, take the chalk, write down the answer। প্রথম বাক্যের সাবজেক্ট কি? এটা নাউন আছে, এ ট্রায়াঙ্গল। আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি? ইট। তো যেটা ত্রিভুজ সেটাকে তো ইট বলা হচ্ছে। এই প্রথম বাক্যের সাবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের একটা মিল আছে। তাহলে এই যে ত্রিভুজটা, এটা কি আমার কাছে ব্যক্তি? না, ব্যক্তি নয়, বস্তু। তাহলে বস্তুর জন্য কি আছে? WHICH। তো সরাসরি ভাবে কি করব? এই ইটের পরিবর্তে আমি হুইচটাকে যোগ করব। তাহলে এ ট্রায়াঙ্গল ইজ অ্যান এরিয়া is an area। এবারে ইটের পরিবর্তে হুইচ ইউজ করব, WHICH, হুইচ হ্যাজ 3 sides, SIDES। সহজ লেগেছে? জটিল লাগেনি তো? সিট ডাউন। সুমন বাবু একটু আসুন তো, এই হাতের লেখা একটু নিচ দিকে ঢলে গেছে, একটু ঠেলে ধরতে হবে, উপর দিকে তুলতে হবে। আসুন আপনি, আপনার জন্য সহজ একটা বাক্য দিচ্ছি, আপনি দাঁড়ান এখানে। ভয় আছে? তোর ভয় লাগে? ভয় লাগে? ওই তো ভয়ে বুকটা কাঁপছে। জায়ান্ট মানে জানোস? দ্য জায়ান্ট স দ্য চিলড্রেন। জায়ান্ট মানে কি? দৈত্য। এই দৈত্যটা শিশুগুলোকে দেখেছিল। দে ওয়ার প্লেইং, they were playing in the garden, GARDEN, take it। the giant saw the children, দৈত্যটা শিশুগুলোকে দেখেছিল। they were playing in the garden, তারা বাগানে খেলছিল। তা প্রথম বাক্যের সাবজেক্ট কি? the giant। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি? they। এই দ্য জায়ান্টের সঙ্গে দে এর কি কোনো রিলেশন আছে, সম্পর্ক আছে? অবশ্যই না। দৈত্যটা যেটা সেটা কিন্তু তারা তো নয়, দৈত্য তো একটা ছিল, এখানে সাবজেক্টটা প্লুরাল আছে, সম্পর্ক এর মধ্যে নাই। প্রথম বাক্যের অবজেক্টটা কি? দ্য চিলড্রেন, শিশুগুলো। শিশুগুলো, তো এই শিশুগুলোকে কি বলা হচ্ছে? দে। এই শিশুগুলোই তো বাগানে খেলছিল, তাহলে সম্পর্কটা আমার কার সঙ্গে আছে? দে এর সঙ্গে। তাহলে এই যে দে সম্পর্কটা, সাবজেক্টটা, এটা কি আমার ব্যক্তি না বস্তু? এটা ব্যক্তি না বস্তু? দে খেলছে যারা, ব্যক্তি। বস্তু তো কখনো খেলে বেড়াতে পারে না। কোনো গাছ কোনো বাগানে যে পরে খেলতে পারে? বাগানে গাছ থাকতে পারে কিন্তু বাগানে
খেলতে পারবে না। তাহলে বস্তু কোনোদিন খেলা করে না, বস্তু কোনোদিন দৌড়ায় না। তাহলে ব্যক্তিগুলোর কথা বলছিল, বা সরি বাগানে খেলছিল, তাহলে এই চিলড্রেনের পরিবর্তে এখানে কি ইউজ করা হয়েছে, প্রোনাউনটা দে ইউজ করা হয়েছে। তাহলে এই বাক্যের প্রথম বাক্যের অবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের একটা মিল আছে। তো এটা যেহেতু ব্যক্তি, আমার কাছে লিঙ্কারটা কি উঠে আসবে, অ্যাডজেক্টিভ ক্লজের জন্য WHO, হু। তাহলে কি লিখবো, দ্য জায়ান্ট, শুরু করো, দ্য জায়ান্ট saw the children চিলড্রেন। এরপর ফুল স্টপটা তুলতে হচ্ছে, কনজাংশন লাগছে, তাহলে এটা কি করব, দে এর পরিবর্তে হু ইউজ করব, ব্যক্তি সপক্ষে হু। নিচে চলে যাও, নিচে নিচে নিচে, ওই পাশে, ওই পাশ থেকে ওয়ার, WERE, প্লেইং, প্লেইং ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন। সহজ লেগেছে নাকি জটিল লাগছে? ঠিক আছে, সিট ডাউন। নেক্সট সেন্টেন্স, I gave you a book, আমি তোমাকে একটা বই দিয়েছিলাম। Where is the book, বইটা কোথায়? লেখো। প্রথমত প্রথম বাক্যের সাবজেক্ট কি, আই। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি ছিল, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হলো এটা, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে বাক্যটা ঘুরে গেছে, এটা হলো সাবজেক্ট দা বুক। তাহলে আই এর সঙ্গে কি দা বুক মিল আছে না? আচ্ছা, এই বইটার সঙ্গে এই বইটার মিল আছে, তাহলে কি দেখ, ওই বাক্যটা প্রধান নাকি এই বাক্যটা প্রধান? আগে দেখ অংশটা কি, আমি তোমার একটা বই দিয়েছিলাম, সেই বইটা কোথায় প্রশ্ন করছি, তাহলে প্রশ্নটা করা হচ্ছে তার সপক্ষটা বলা হচ্ছে, তাহলে বইটা যেটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা কোথায়, তাহলে কার সঙ্গে সম্পর্কযুক্ত, আমার এটার সঙ্গে সম্পর্কযুক্ত এটা, তাহলে সাবজেক্টটা আগে আসে নাকি অবজেক্ট আগে আসে? আগে সাবজেক্ট আসে, তাহলে এই বাক্যের অবজেক্ট তো এটা, আর এই বাক্যের সাবজেক্ট এটা, তাহলে সাবজেক্টের সঙ্গে অবজেক্টের, অবজেক্টের সঙ্গে সাবজেক্টের নয়, তাহলে আগে সাবজেক্টটা লিখতে হচ্ছে, তো তাই আমাকে প্রথম বাক্য এটা লিখতে হবে, হোয়ার ইজ দ্য বুক। স্টার্ট, হোয়ার, একটু বড় করে বড় করে বড় করে, নাহলে ক্যামেরাতে ছোট লাগবে, WHERE, হোয়ার ইজ দ্য বুক। তারপরে বস্তুর জন্য লিঙ্কার কি, হুইচ, WHICH, হুইচ, আই, আইটা বড় হাতের, যখনই আই দ্বারা আমি বোঝায় সেই আইটা সবসময় বড় হাতে রাখতে হয়, হুইচ আই গেভ ইউ, GAVE, গেভ ইউ, হয়েছে? আচ্ছা, এবারে চিহ্নটা ইউজ করব, কারণ কি এই অংশটা লেখা যাবে না, এটা তো লিখেছে একবার দা বুক, লেখা যাবে না, ওটার পরিবর্তে আমি হুইচ ইউজ করেছি, এরপরে চিহ্নটা কি ফুল স্টপ হবে নাকি জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু করেছি, চিহ্নটা কিন্তু আমার জিজ্ঞাসা চিহ্ন আসবে, তাহলে শেষে কোশ্চেন মার্ক বসে যাবে। সহজ লেগেছে, জটিল নয় তো? বস। সৈকত, সৈকত, দিস ইজ ইয়োর টার্ন।
জয়েন দ্য সেন্টেন্স বাই ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। আই উইল হেল্প ইউ, ভয় পাওয়ার কিছু নাই। দিস ইজ দ্য প্লেস, এটা হলো সেই স্থানটা। আই ভিজিটেড ইট লাস্ট ইয়ার, আমি এটাতে গত বছর ঘুরতে এসেছিলাম। আচ্ছা, এটাতে বলতে কোথায়? জায়গাটা, তাহলে জায়গার সঙ্গে সম্পর্ক না। তাহলে দেখো, বাক্যের সপক্ষ কিন্তু আমাকে সম্পূর্ণভাবে বদলে দেয়। আমরা ব্যক্তি সপক্ষে জানলাম কি হুইচ বা দ্যাট, কিন্তু বস্তু ভুল বলছি, হুইচ বা দ্যাট নয়, বস্তু সাপেক্ষে হুইচ বা দ্যাট, আর ব্যক্তি সপক্ষে কি করেছে হু বা হুম। তাহলে আমার যদি জায়গার সপক্ষ আসে, এটা তো প্লেস কে ইউজ করছে না, তাহলে প্লেসের ক্ষেত্রে কি আসতে হয় আমাদের? সহজ, হোয়ার শব্দটা আছে, WH ওয়ার্ড আমরা জানি। তাহলে কি করব, দিস ইজ দ্য প্লেস, আর এই প্লেসের সঙ্গে এটা সম্পর্ক, তাহলে বসিয়ে দেবো হোয়ার শব্দটা। দিস ইজ দ্য প্লেস, এরপর হোয়ার বসবে লিঙ্কারটা, WHERE, হোয়ার। সাবজেক্ট আই, ভার্ব কি ভিজিটেড লাস্ট ইয়ার, এটা বাদ চলে যাচ্ছে, লাস্ট ইয়ার, ব্যাস ফুল স্টপ। সহজ তো, জটিল নয় তো? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করতে গেলে যদি কোনো সমস্যা হয়, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে গেলে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। আই উইল সলভ ইউর প্রবলেম ইন